জুলাই হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে যুক্তরাজ্য ভিত্তিক আইনি সংস্থা কিংসলি ন্যাপোলির কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। কথা জানিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা বা তার পক্ষে কোনো ল ফার্মের এমন চিঠি পাঠানোর আইনি সুযোগ নেই। এটা আদালত অবমাননার শামিল। That is sentence of death. ২৪ জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রায় ৪.৫ মাস পর যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলি শেখ হাসিনার পক্ষে গত ৩০ মার্চ ট্রাইব্যুনাল বরাবর একটি চিঠি পাঠিয়েছে। এমন সংবাদ প্রকাশ হয় বুধবার, যে চিঠিতে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানানো হয়েছে। তবে এমন কোনো চিঠি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা পড়েনি বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার তিনি তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন আইন অনুযায়ী। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলা পুনর্তদন্ত চেয়ে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর করা আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আসামি পক্ষ থেকে কোনো রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোনো এখতিয়ার নাই। ফার্দার ইনভেস্টিগেশন হলে সেটাও প্রসিকিউশন চেতে পারে, আর রিইনভেস্টিগেশনের তো কোনো প্রভিশনই নাই। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ১৩ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনকে আসামি করা হয়েছে। সম্ভবত ১২ তারিখে এটা ডেট আছে, ১২ তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।